আজকে লজ্জিত আমি একটা দেশদ্রোহিতার সন্তান। একটা দেশদ্রোহিতা, উনি দেশের শত্রু, উনি কুখ্যাত রাজাকার ছিল। এরকম অনেক প্রমাণ আমি বের করছি। বহুত কষ্ট করে ডাবল মাস্টার্স কমপ্লিট করেছিলাম, এরপরে একজন আইনজীবী হয়েছিলাম, সাংবাদিক হয়েছিলাম। ওরা আমার সর্বস্ব নষ্ট করে আজকে আমাকে রাস্তায় বসায় দিছে। আমার এক লোকমা ভাত খাওয়ার এখন উপায় নেই। একটা দেশদ্রোহিতা, উনি দেশের শত্রু, উনি কুখ্যাত রাজাকার ছিল। এরকম অনেক প্রমাণ আমি বের করছি। আমি আজকে 204 দিন অনশন ধর্মঘটে আছি। তার কারণ 71-এর আমার বাবা ছিল দেশদ্রোহিতা, আর সেই বিরুদ্ধে আমি যখন কথা বলছি 2014-তে প্রজন্ম চত্বরে, তারপর থেকে আমার অল ফ্যামিলি আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমার ছেলেকে গুম করে, তারপর আমার ওকালতি বন্ধ করে আমাকে জেলে নেয়, তারপর আমাকে সর্বশান্ত করে, আমার সংসার ভেঙে আমার ছোট বোন বিয়ে করে ফেলে। আমার ভাই আমার নামে টাউট মিথ্যে মামলা করে বারের মধ্যে যখন বলছে যে আমি নাকি টাউট কোটি কোটি টাকা কামাই, আমি উকিল না, আমি কাগজপত্র সব দেখাইছি এবং আমি বারে পরীক্ষা দিয়েছিলাম, পাশও করছি, সেই প্রমাণও আছে। আমাকে টাউট হিসেবে আখ্যায়িত করে আমাকে জেল খাটায় 1 মাস 12 দিন, এবং যে মামলায় কোনো 4 বছর কোনো সাক্ষী ছিল না, সেই মামলার ওয়ারেন্ট বের করে পুলিশ দিয়ে হয়রানি করছে। এমন অবস্থায় ওরা আমাকে গুম করেও 7 দিন বরিশাল নিয়ে ফালায় রাখছে। এরপরেও আমাকে দপ্তর বক্তার সম্পাদক, ভুয়া সম্পাদক সুলতান মাহমুদের সাথে 1 টাকা কাবিনে বিয়ে দেয়, যেন আমি আমার এই আন্দোলনকে ধামাচাপা দিই। এমত অবস্থায় আমি যখন উপায়ন্ত না দেখে আবার আমি প্রেস ক্লাবে বসি এবং প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ব্যাপারটা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর সুনজরে গেছে, যেহেতু এটা কমিশনারের সুনজরে গেছে, আইজিপি সুনজরে গেছে, আমি চাইবো ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেশন করে আমাকে অবশ্যই ন্যায় বিচার দেওয়া হোক। আমি ন্যায় বিচারের আশায় এখানে বসে আছি। আর প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, বাবা আমার জন্মদাতা, এটা আমি শ্রদ্ধা করতাম, কিন্তু আমার বাবা ছিল একজন দেশদ্রোহিতা, সেটা আমি প্রমাণ করেছি এবং প্রমাণও পাইছে দেশ। প্রমাণ পাওয়ার পর আমার বাবা প্রমাণ করতে পারেনি সে মুক্তিযোদ্ধা, এটা আমার অহংকার ছিল। কিন্তু আমি আজকে লজ্জিত আমি একটা দেশদ্রোহিতার সন্তান, আর সেটা প্রমাণ করেছি। আমার বাবা মারা গেছে, এখানে আমার তো কোনো দোষ না, কিন্তু আমাকে কেন আজকে এত অত্যাচার করবে আমার পরিবার? কেন আমাকে রাস্তায় নামায় দিব? মা প্রধানমন্ত্রী, মা গো, আপনি দেশের মা, আপনি আমার মা, যদিও আপনি আমাকে পেটে নেননি। আমার একটাই অনুরোধ, আপনার এই মেয়ে বহুত কষ্ট করে ডাবল মাস্টার্স কমপ্লিট করেছিলাম, এরপরে একজন আইনজীবী হয়েছিলাম, সাংবাদিক হয়েছিলাম। ওরা আমার সর্বস্ব নষ্ট করে আজকে আমাকে রাস্তায় বসায় দিছে। আমার এক লোকমা ভাত খাওয়ার এখন উপায় নেই। আমাকে ওরা কোথায়, আমি যদি কোথাও আসতে নেই সেখানেও তাদেরকে বলে দেয় ওকে বের করে দেন। এই অত্যাচার 71-এর ভয়াবহ, যে মুক্তিযোদ্ধারা কোথাও কোনো হেল্প পায়নি, সেই 71-এর আরেক মুক্তিযোদ্ধা যেন আমি এক দেশদ্রোহিতার বিরুদ্ধে, এক দেশদ্রোহিতার পরিবারের বিরুদ্ধে সত্যটা তুলে ধরতে গিয়ে আজ আমি রাস্তায়। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই, এবং আমাকে কিভাবে আমার যোগ্য সম্মানটুকু দিবেন আমি সেইটুকু চাই, আর কিছু চাওয়ার নাই। একটা দেশদ্রোহিতা, উনি দেশের শত্রু, উনি কুখ্যাত রাজাকার ছিল। এরকম অনেক প্রমাণ আমি বের করছি। নাগরিক, আমি একজন দেশপ্রেমিক, আমার দেশকে আমি ভালোবাসি, আমার বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, তার আদর্শ নিয়ে চলি। একটা দেশদ্রোহিতা আমার বাবা, তাই বলে তো আমি তার সাপোর্ট করতে পারি না। আমার দেশ মাতা, আমার বাংলাদেশ, আমার অল পরিবার আমি ছেড়ে দিচ্ছি, আমার দুঃখ নাই, কিন্তু আমার দেশ মাকে আমি ছাড়বো না। সেটা হলো আমার এই স্বাধীন দেশ, আমার বাংলাদেশ। আমার বাংলাদেশের জন্য যদি আরেকবার 71-এর যুদ্ধ হইতো, আমি সবার আগে বুক পেতে দিতাম, কারণ আমার দেশকে আমি ভালোবাসি। আমার বাবাকে ভালোবাসি, সে আমার জন্মদাতা, কিন্তু তার কর্ম নোংরা, সেটা কিন্তু আমি ভালোবাসতে পারি না। সে অপরাধী, বাস তাকে সবার সামনে তুলে ধরছি, এর বেশি কিছু না।